ঢাকাই চলচ্চিত্রে কলকাতার অভিনেত্রীদের উপস্থিতি নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে দুই বাংলার শিল্পীদের যৌথ কাজের সংখ্যা বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ঢাকার একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী সৃজা দত্তা। তিনি অভিনয় করেছেন তাজমহল নামে নতুন একটি সিনেমায়, যেখানে তাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছে বঙ্গ এবং এটি পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। তাজমহল সিনেমার গল্পে উঠে এসেছে ভালোবাসা, সীমান্ত এবং দেশভাগের আবেগঘন বাস্তবতা। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী কাঁটাতার কিংবা ভৌগোলিক বিভাজন ভালোবাসাকে থামাতে পারে না, এমন একটি গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। ঈদ উপলক্ষে এটি মুক্তি পাবে। যদিও ঢাকার কাজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছেন সৃজা, কলকাতা চলচ্চিত্র জগতে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ। জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে বাঘা যতীন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। এরপর টেক্কা এবং রঘু ডাকাত সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও ওয়েব সিরিজ নিশির ডাকেও দেখা গেছে তাকে। বাংলাদেশে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, অনেক দিন ধরেই যোগাযোগ হচ্ছিল। পরে অভিনেতা ফৈজুল ইয়ামিনের বিপরীতে কাজের সুযোগ পেয়ে আর তা হাতছাড়া করেননি। ঢাকায় নিজের অভিজ্ঞতা নিয়ে সৃজা বলেন, বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। তিনি জানান, সবাই খুব আন্তরিকভাবে তাকে সহযোগিতা করেছেন। শুধু তাই নয়, ঢাকায় অবস্থানের সময় ঘটে যাওয়া একটি স্মৃতির কথাও শেয়ার করেন তিনি। কলকাতায় ফেরার পথে ভুল রাস্তা ধরে যাওয়ায় বিমানবন্দরে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল, তবে সেখানে দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বলেও জানান তিনি। তবে ভালো অভিজ্ঞতার মাঝেও ছিল একটি ছোট্ট আক্ষেপ। সৃজা জানিয়েছেন, ব্যস্ততার কারণে বাংলাদেশের বিখ্যাত ইলিশ মাছ খাওয়ার সুযোগ হয়নি তার, যদিও কাচ্চি বিরিয়ানি খেয়ে বেশ ভালো লেগেছে বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে দুই বাংলার বিনোদন অঙ্গনের এই নতুন সংযোগ দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।